ও সুন্দরী দাঁড়াও। আরে দাঁড়াও, কই যাও একা আরে একা? একটু তাকাও না। কি ব্যাপার? মেলাক্ষণ ধরে আমার পিছন পিছন ঘুরতেছেন কি জন্য? আশ্চর্য কথা, কৈফিয়ত দেবো না মানে? আমি তোর বড় ভাই, আমি জিজ্ঞাসা করতেই পারি তুই কই যাবি না যাবি। আর আমার এই যুবতী বোনটা রাস্তায় রাস্তায় অটো চালাবে না, ওই রোজগার করার টাকা আমরা দুই ভাই বোন বসে বসে খাচ্ছি। নামা পানামা আসতে পারে নামা। হ্যাঁ ঠিক আছে, এক পানামা। হ্যাঁ নামা নামা, এদিকে আগে 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 নামে। হ্যাঁ বসো, এখানে বসো। ভাইয়া, আমি তো বাড়ির সব কাজ কাম সারিছি। হ্যাঁ, তো এখন কামে যাচ্ছি, গাড়ি নিয়ে বাড়াচ্ছি। তুমি দুপুরে খাইলি ওর সাথে করে। যাও বোন রে, দেশ শুনে গাড়ি চলায়। আজকাল রাস্তাঘাটের যে অবস্থা হয়েছে, তুমি গাড়ি চলাবে যাও, আমি খুব চিন্তায় থাকি কোনে কি হয়ে যায় না হয়ে যায়। একটু শান্তিতেও থাকতে পারিনি আমি। থাক বোন, গেলাম। ভাইয়া থাকো, আর যাবো না দেখি শুনি। ভাইয়া কাঁদো কি কামে? তুমি তুমি কাঁদতেছো কি কামে? আর আমি কামে বেড়াচ্ছি, আর এরম করলে হবি কও? কাঁদে না, সব ঠিক হয়ে যাবে। তোমার অসুখ হয়েছে, আমি তো ডাক্তার দেখাবো না? ডাক্তার দেখাচ্ছি, তুমি আমার জন্য দোয়া করো, আমি যেন ঠিক মতো কাম করে ফেরত আসি। সব আল্লাহ ঠিক হয়ে যাবে, বুঝছো? উপর আল্লাহ তো একজন আছে, সব ঠিক হয়ে যাবে, চিন্তা করে না। তোমাকে আবার চিকিৎসা করি, তোমাকে সুস্থ করে দেবো। থাকো, গেলাম। হ্যাঁ, কাদাকাটি করে না, উকলি খাইলিয়ে দুপুরে। কেরে না, কই যাস? কোনে যাচ্ছে না সে তোমাকে কি সবসময় কৈফিয়ত দেওয়া লাগবে নাকি? আশ্চর্য কথা, কৈফিয়ত দেবো না মানে? আমি তোর বড় ভাই, আমি জিজ্ঞাসা করতেই পারি তুই কই যাবি না যাবি। সব জায়গা বড় ভাইগিরি ফলাবে আসে নাকি? ঠিক আছে, আমার সময় নেই তোমার সাথে এই ফাও ফেসাল করার, এখন কাজ আছে আমার। শোনেক, এত বড় ব্যবসা আমার একা একা সামাল দেওয়া সম্ভব না। ব্যবসাগুলি তুই বুঝে নে। আর তুই যে টাকা নিলি ব্যবসার জন্য, সে টাকাটা কি করলি? আরে আমার মিজাজটা খারাপ করে না তো ভাই, আমার কাজ আছে, আমার খুব জরুরি কাজ আছে, অত হিসাব তোমাকে দিয়ে পারবো না। আশ্চর্য কথাবার্তা। আরে শোনো, যে গুরুত্বপূর্ণ কথা তোমাকে আমি যেটা কই, বিকেলবেলা 1 লাখ টাকা লাগবে না, দরকার। আমার সম্ভব না তো, সবসময় টাকা থাকে না আমার কাছে, টাকা দেওয়া আমার সম্ভব না। বিকেলবেলায় ম্যানেজ করে রাখো, শেষ কথা আমার। সরো সামনে, তো সরো, সরো যাবে, দাও সরো। বোন রে, কত স্বপ্ন ছিল বোন, বোনটাকে লেখাপড়া শেখা, একটা ভালো চাকরি বাকরি জোগাড় করে দেব। কিন্তু দেখ, বিধির কি লেখা দেখ, আজ আমি অ্যাক্সিডেন্ট হয়ে ঘরে পঙ্গু হয়ে পড়ে রয়েছি। আর আমার এই যুবতী বোনটা
রাস্তায় রাস্তায় অটো চলাবে না, ওই রোজগার করার টাকা আমরা দুই ভাই বোন বসে বসে খাচ্ছি। তুই কব কোনো ভাই এটা সহ্য করবে পারে? আমার বুকটা ফাটে যায়, আমি কাউকে কিচ্ছু করবে পারি না। ভাইয়া তুমি কোনো চিন্তা করো না, আল্লাহ এক ব্যবস্থা করে দিবে। বোন রে, চলো ওঠো, চলো যাই। চলো ভাইয়া। হ্যাঁ রানা, শাকিল, এই তো। আচ্ছা তুই এখন কোন জায়গায় আছিস? আমি তো বাসায়। তো দোস্ত, আজকে তোর সাথে সে জরুরি কথা আছে। কি হয়েছে ক? সেই লেভেলের একটা মাল দেখছি। হ্যাঁ, তুই এক কাজ কর, তুই যে তোর বাড়ির রাস্তার পর দাঁড়া, আমি আসতেছি। আমি আচ্ছা তুই আয়, আমি রাস্তার পর দাঁড়াইলাম। চলে আয়, চলে আয়, চলে আয়। কি বা কি কবি? কি হয়েছে রে? এত ফোন দিস, কি হয়েছে ক? দোস্ত, তোকে আর এমনি এমনি ডাকিছি আমি। আরে ক, কি হয়েছে তাই? আজ সকালে অটো তুটিছিলাম, হ্যাঁ, ড্রাইভার তো মেয়ে দোস্ত। কোষ কি? আরে কি চেহারা রে ভাই, লাল টকটকে ফর্সা। শালা সকালটাই আজকে ভালো। যখন টেকা দিতে গেলাম, মারা দেখলে তাহারিলাম, আরে দেখে কি যে টাস্টি খাইছি দোস্ত আমি। কি করিস দোস্ত? কোন দিক গেল? মাল তো এদিকে গেল দোস্ত। উঠ, গাড়ি তোর, গাড়ি তোর, তাড়াতাড়ি ওঠ। আয় ওঠ, তাড়াতাড়ি ওঠ। গেলে পারাম নি তো? হ্যাঁ, এইদিকে যাবো, চল চল, গেলেই পাবো না। এই স্যার, এই কি দেখছিস তুই? হ্যাঁ, তুই তো তোর নিজে চোখে দেখছিস তো। আল্লাহর কিরেও দোস্ত, আমি সকালবেলা ওই গাড়ির থেকে নামছি, ভাড়া দেওয়ার সময় আমি টাকা দেখলাম, আমার দুইটি চোখ জুড়িয়ে গেল। আরে সকালবেলা তুই সারা দেশ মারলাম, কই দিনে তো তোর কথা শুনেও তো আমার মনের কাছে ভালো লাগে না, দেখাই লাগবে আমার, কিন্তু পাইখনে ক। আমিও তো ওটাই ভাবতেছি, সেটার গাড়ি টান দিতে দিতে এত তাড়াতাড়ি কোনে চলে যাবে। চল যাই, যত দূর যাওয়া যায়। হাল স্যার বলো, চল যাই, খুঁজে পাওয়াই লাগবে। মাথা ঠিক হচ্ছে না রে, মাথা ঠিক করার জন্য এটা ওষুধ আছে, খাতো ওষুধ। নে সিগারেট নে। আরে না রে ভাই, সিগারেট মাল দেওয়ার পর আমার মাথায় যে নেশা উঠছিলে তখন এটা খাইছি। তুই খা, ইয়ে না খালি মাথা ঠিক হবে না রে গেদা, তুই খা। আমার মাথা গরম হয়ে রয়েছে। কি করলি তুই? কত করবো কত? কোন দিক যাবে ভাই রে? এই দিক কিন্তু আসলাম, এবার কোন দিক যাবো? এই দিক যাবো নাকি? হুম, এই দিক যাই। চল দেখি যত দূর যাওয়া যায়। হ্যাঁ, দোস্ত, এই সেই গাড়ি পাইছি আজকে, চল। এই গাড়ি? হ্যাঁ, চল তাতে চল। এই কামের সময় আপনার হুন্ডা ডিস্টার্ব দেয়। আরে চার লাগছে না রে, দাঁড়া, তাড়াতাড়ি তাড়াতাড়ি। চলে গেল। দেখি তো জানে
চলেছে একা পথে, সঙ্গী হলে দোষ কি তাতে, হার মেনেছে দিনের আলো, রাগলে তোমায় লাগে আরো ভালো, চুমকি চলেছে একা পথে। ও সুন্দরী দাঁড়াও। আরে দাঁড়াও, কই যাও একা আরে একা? একটু তাকাও না। কি ব্যাপার মেলাক্ষণ ধরে আমার পিছন পিছন ঘুরতেছেন কি জন্যে? আরে কিসির অনেকক্ষণ সকালের তো তোমাকে ফলো করতেছি, কোনো জায়গায় পাচ্ছিলাম না, আল্লাহর রহমতে কেবল পাইলাম। নাকি কোষ? হ্যাঁ, সকালবেলাতে দেখার পর তো পুরো টাস্টি খেয়ে গেছি। ও যা কইছে তাই, একবারে পরীর মতো এত সুন্দর মেয়ে মানুষ আমার জীবনে আমি দেখিনি। ইয়ে করো কে তুমি, তুমি আমার সাথে আসো, তোমার যা যা লাগবে সব দেব। ইয়ে চিন্তা করার দরকার নাই, হ্যাঁ আছি তো আমরা। আমি আছি, এই গাড়ি তোমার সাথে মানায় না, আসো যাই, আসো আমার সাথে আসো। আপনার টাকা পয়সা নিয়ে আপনি থাকেন, আমার কি জন্য কইতে আইছেন? ছাড়েন, পথ ছাড়েন। পরে তুমি বুঝলেই না কে বাজিনি, পরে মনে পড়বে নি তোমার। হ্যাঁ আচ্ছা, তোমার বাড়ি কোন জায়গা? এত কিছু শুনে আপনি কি করবেন? আরে বাড়ি না, আমি তো জানা হইলে না। নামটা কও। নামটা কি তোমার? পথ ছাড়েন। এই পরে যায় না, দাঁড়াও, এই দাঁড়াও, আরে যায় না। এই যায় না, দাঁড়াও। চলে গেল। যাক, আবার খুঁজে নেব না, চলো টাস্কি খেয়ে গেলাম। হ্যাঁ চল চল, মাথা নষ্ট। যাই, চল। আব্বা তো বলে আগে মা মরার সময় বলে আত্মা ছোট ভাইটা মানুষ করে তুই মানুষ করবে তো আমি বিয়ে পর্যন্ত করলাম না। হারাম যদি এত বড় বিয়া দেওয়া আছে কোনো। এই কি সমস্যা হয়েছে তোমার, কি হয়েছে? এই সমস্যা করতে দেখতিস না তুই? হ্যাঁ, তোর মতন এত বড় একটা ছাল থাকতি মাঠে শস্যের ক্ষেত ফাটিয়ে যাচ্ছে পানি পিনে, তুই পানিটা দিয়ে পারিস না? মেশিন বাড়িতে রয়েছে, একটা লোককে পানি দিলেই তো বুটা সুন্দরভাবে হয়ে যায়। কি পাইছিসটা কি তুই? ওই চাষাবাদির কাজ করার জন্য রানার জন্ম হয় নাই রে ভাই, এটা তুমি বুঝবে না। হ্যাঁ তুই কি করে খাবো তুই? আমি যা কই তাই শোনো। কি করবো তুই? বার কথা কয়, সকালবেলা টাকার কথা বললাম, দাও টাকা, দাও টাকা লাগবে। টাকা নাই, টাকা দিয়ে পাবো না। কি না, আবার কও? টাকাটা দেবো করতে তো 2 বার করে ব্যবসার জন্য টাকা দিলাম, টাকাগুলি কে করলো তুই? এবার হিসাব দিছিস? এই বংশের আমি একটা অংশ, আমার অংশেরটা আমি চাচ্ছি, টাকা দাও। আর টাকা দিয়ে পাবো না। কথা কিন্তু বেশি বাড়ায় না, টাকা দাও। শোন, আমি আবারও করছি, তোকে আমি টাকা দিয়ে পাবো না। তোমার ভাষণ শেষ, হ্যাঁ, আমি টাকা দিয়ে পাবো না, কই তো দিলাম। আর আমার ভাষণ শোনো। ও সন্ধ্যার মধ্যে আমার টাকা রেডি রাখো, নাহলে যা করা লাগে তাই করবো না, কথা মনে রাখো। টিহা চালেই পাওয়া যায়, হ্যাঁ, গাছের পাতা যাই দিলেই পড়ে। আরে তুই যদি ভালো হতি তোর দিতাম। বাড়ির ও মালিক, অর্ধেক পানি বাড়ির ভাগ দাও, কাম নাই কাজেই বাড়ির ভাগ দাও না। তুই তোর বাড়িরই থাক, তুই আমার বিদ্যার কোনো কথা আসলে আমার খোঁজ খবর নিস নে। তোর মতো ভাই আমার দরকার নাই। তোর জন্য বহুত কষ্ট করছি আমি, আমি বিয়ে পর্যন্ত করলাম না। মা ভৌতিক দাঁতক মাফ করে গেছে, তুই আমার খেয়ে দিল, খেয়ে দিল। আমি বাড়ি থাকবো না, এবার আমি চলে যা। কি ব্যাপার আপনি আপনি এভাবে দাঁড়ালেন কেন আমার সামনে? আজ সকাল থেকে আমি তোমাকে সব জায়গায় খুঁজছি, সত্যি বলতে তুমি আমার চোখের ঘুম একদম কেড়ে নিছো। রাত্রে কিন্তু আমি একটু ঘুমাতে পারিনি,
তুমি যে আমার সামনে এইভাবে চলে আসবে আমি কখনো ভাবিনি। আপনি আমাকে খুঁজে কি করবেন? আচ্ছা, আমি তোমাকে একটা কথা বলতে চাই। আমি তোমাকে বিয়ে করতে চাই। দেখেন, আমি আপনাকে বিয়ে করতে চাই না। তাছাড়া আপনি আমার পরিবার সম্পর্কে কিচ্ছু জানেন না। আরে পরিবার, আমি তোমার বিষয়ে কিছু জানতে চাই না, শুনতে চাই না, শুধু তোমাকে চাই আমি। আপনি তো একা চাইলে হবে না। আর দেখেন, আপনাকে দেখে তো ভদ্র ঘরে মনে হয়। আমার পিছু পিছু আপনি ঘোরেন কিসের জন্য? দেখো, আমি এগুলো কিছুই শুনতে চাই না, আমার অন্য কোনো কথা নেই। আমি কিন্তু তোমাকে চাই, শুধু তোমাকে চাই। দেখো, আমার কিছু লাগবে না, শুধু তুমি হলেই আমার চলবে। দেখেন, আমি আপনার এসব কথা শুনতে চাই না, আমার কাজ আছে। তাছাড়া কোনো কিছু না জেনে না বুঝে এরকম ডিসিশন নেওয়া ঠিক না। সরেন, আপনি আমার সামনে থেকে সরেন তো, আপনার সাথে আমার কোনো কথা নেই। ভাইয়া, ওষুধপত্র কি খাইছো নাকি? না রে, ওষুধ তো আর সারাদিন খাওয়া হয়নি। মামা কে ওষুধ খাওনি কে? ওষুধ মনে হয় নাই, ফুরিয়ে গেছে ওষুধ। ওষুধ ফুরিয়ে গেছে মানে? তুমি তো আমাকে একবারও কওনি ওষুধ ফুরিয়ে গেছে। কেন ছোট, তুইও তো কিছু কইসনি। বলছিলাম তো। তুমি ওষুধ নেই তো আমাকে কবে না, আমি আসার সময় ওষুধ নিয়ে আসতাম। তোকে আর কত কব, তুই এই জানা আনতেছিস সংসারের জন্য। সংসারের জন্য এই যে খাটতেছিস একা মানুষ হয়, আমার কতই তো খারাপ লাগে, আর কত কব তোকে। ভাইয়া, খরচ বলে কেন ওষুধ খাওয়া লাগবে না? তোমার সুস্থ হওয়া লাগবে না? আমার আর ভালো লাগে না রে, তোর পর এত প্রেশার দেওয়া হচ্ছে। তুই মেয়ে সালমান মানুষ হয়, এই যে রাস্তাঘাটে গাড়ি চলাস, আমার একটু ভালো লাগে না। আচ্ছা চুপ করো, হয়েছে। আমার তো ভাল লাগে না রাস্তাঘাটে যে মেয়ে মানুষ হয়ে গাড়ি চালাই, কত লোক কত কথা কয়, শুনতে কি ভাল লাগে কও? আমি কি করব, সংসারটা তো চালানো লাগবে। তাছাড়া যেটুকু পড়াশোনা করছে ওইটুকু পড়াশোনা দিতে আর চাকরি বাকরিও হবি না। গাড়িটা আমি পড়ে রয়েছে তাই চালাচ্ছি। চাল ছিলি না ঘরে, চাল লিয়ে আইছিস নাকি? হ্যাঁ লিয়ে আইছি। ও ভাইয়া, ওই যে ঢাকা থেকে এক ডাক্তার আসবে বুঝছো, আমি তোমার সিরিয়াল দিয়ে রাখছি। আসলে পরে এই তোমাকে ওই ডাক্তারের কাছে দেখাবো। আর ডাক্তার আর ভালো হ। আমার এই পার চিকিৎসা করতে কত টাকা লাগবে তুই জানিস? আমি জানি, আমিও তো টাকা গুছাচ্ছি। তুমি কি জানো আমিও পলা পলা কতগুলি টাকা গুছাইছি খালি তোমাকে ডাক্তারের কাছে দেখে নিয়ে জানি। সামনে মাসে আসবি, আসলে তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাবো, তুমি একদম ভালো হয়ে যাবে। না রে ছোট, তখন দেখবে যে তুমি আগের মতো আবার গাড়ি চালাচ্ছ। তখন ছোটকে দেখে রাখবো, তোমাকে দেখে রাখবো, আর কোনো কষ্ট থাকবি না। এই রেগে দা, ওই উপরে একজন বসে আছে রে, উনি যা করবি এটা আর কেউ ঠেকাবে পারবি না। আমার কপালে যা আছে তাই হবে। আমার খালি টেনশনই তোর দুটো বুনি পেয়ে বুঝছিস। তুমি এত চিন্তা করো না তো ভাইয়া, আল্লাহ যা করে ভালোর জন্যই করে, সব ঠিক হয়ে যাবে। ভাত পানি খাইছাও দুইজন নাকি? হ্যাঁ আমি খাইছি, ও খাইছে নাকি? আমি ছিলাম না কিছু সময়, একটু বাইরে গেছিলাম। তুমি তো জানো একা একা খাইবির পারে না, ওকে একটু বলতে পারো না, তুমি একটু আগে দিতে পারো না। গেদা খাইছিস? হ্যাঁ খাইছি। কি ব্যাপার, আপনি কিসের জন্য আসছেন আমার বাড়ি? আপনি কি লজ্জা হবে না? আপনি কি যে এত কথা বলতে আপনি আমার বাড়ি পর চলে আইছেন? যান, আমার বাড়ি থেকে বের হয়ে যান। এই বাড়িটা তোমার, তুমি এই বাড়ি থেকে আমাকে বের করে দিতে পারো, কিন্তু আজকে আমি যাব না, কারণ আমি তোমাকে ভালোবাসি। আমি আমার সব কিছু ত্যাগ করে আমি তোমার কাছে আসছি, কারণ আমি তোমার ভালোবাসি। তোমাকে আমি আমার জীবন সাথী করতে চাই। দেখেন, আপনি আমাকে মিথ্যা আশ্বাস দিয়ে কি করবেন বলেন? এসব মিথ্যা আশ্বাস আমাকে দিয়েন না। আপনি নিজে চোখে দেখেন, আমার ভাই বসে আছে পঙ্গু, হাঁটা চলা করতে পারে না। আমার বোন অন্ধ, চোখেও দেখে না। সব কিছু জেনে বুঝে আপনি কেন এই কথা বলতেছেন আমাকে? এসব কিছুর দায়িত্ব আমার, আমি শুধু তোমাকে চাই। আচ্ছা ভাই,
আজ থেকে আপনার এই পুরা পরিবারের দায়িত্ব আমি আমার কাঁধে নিলাম ভাই। আপনি আমার জন্য দোয়া করবেন ভাই।